হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি নাই। আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে, আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে। আমরা গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই, আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাঁচাই বড় দায়। আমরা গরিব মানুষ ভাই, ধরা মারে করছে গুলি স্বৈরাচারের পুলিশ, রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ। আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে, আমি তো শুনে আইলাম। দর্শক, আমাদের চারপাশে অনেক প্রতিভাবান মানুষ লুকিয়ে থাকে, আমরা কি তার খোঁজ রাখি? আজ আমি আপনাদেরকে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিব, যিনি একজন রিক্সা চালক, কিন্তু লেখেন গান, গাইতেও পারেন ভালো, সেই গানের সুর করেন তিনি নিজেই। চলুন গল্পে গল্পে খানিকটা সময় কাটাই সেই প্রতিভাবান রিক্সা চালক ওহাবের সাথে। শুনব গান এবং তার জীবন কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ওয়াহিদ ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কবে থেকে রিক্সা চালানো শুরু করছেন? আমি রিক্সা চালাই 3.5 মাস 4 মাস এরকম হবে। এর আগে তাহলে আপনি কি করেছেন? এর আগে ব্যবসা করছি। তাহলে ব্যবসা বাদ দিয়ে ব্যবসা ঋণে পড়ছিলাম, ঋণে পড়ার পরে তারপরে বাইরে থেকে চলে আসি। আপনি এখন এই মুহূর্তে মাছরাঙা টেলিভিশনের দর্শকদের জন্য আপনি কি একটি গান শোনাবেন? হ্যাঁ, শোনাবো। হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি নাই। হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি নাই। আর পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ, চাইনি রে তোর ভালোবাসা একটুও কমু। পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ, চাইনি রে তোর ভালোবাসা একটুও কমু। হেফাজতের মানুষ মারলি শাপলা চত্বরে, তখনও যে ছিলাম আমরা মুখে তালা মেরে। হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি, আমরা কি ভালোবাসি নাই। ভাই, আপনার একটু বেড়ে ওঠা এবং আপনার পরিবারের বিষয়ে কিভাবে আছেন, কেমন কাটছে একটু আমাদেরকে বলবেন? আমার ছোটোবেলা থেকে কষ্টের ভিতর দিন কাটছে। আমি ছোটোবেলায় আমার বাবা ধান চালাইতো, দেখতাম চাল কিনে নিয়ে আসতো, 1টা 12টা এই টাইমে চাল কিনে নিয়ে আসতো। সেই চালে ভাত মা রান্না করতো, তারপরে ঘুমের মানুষ উঠে সেটা খাইতাম। আবার কতদিন ঘুমও ধরতো না, খিদেও জানতো না। তো এমন একটা দিন গেছে, এখনও সেই অভাব অনটনে আছি, সেই অভাবটা এখনও যায়নি। আর আমি এখন অভাবের জন্যই ঢাকা শহরে আসছি। আমরা গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই। আমরা গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই, আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাঁচাই বড় দায়। আমরা গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই। আমরা গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই। আপনার পরিবারের সদস্য কয়জন? আপনার ছেলে মেয়ে বা বিয়ে করেছেন কিনা, বাবা মা আছে কিনা? আমার মা বাবা আছে, আর আমার ওয়াইফ, আমার ছেলে, আমি। আমার ভাই বোন আছে, কিন্তু ওরা দেশে আছে। আমি মা বাবার সাথে করে আমি ঢাকায় থাকি। ঢাকায় কোথায় থাকেন আপনার? ঢাকাতে হেমাদপুরে থাকি। কানামাছি ভো ভো যারে পাবি তাড়ে ছো, আমি তো ছুতে চাই তোকে। আমি ঘুমোলে স্বপ্ন দেখি, জাগিয়া তোরে ভাবি, তোরে ছাড়া ভাবি না তো। আমি ঘুমোলে স্বপ্ন দেখি, জাগিয়া তোরে ভাবি, তোরে ছাড়া ভাবি না তো। রংপুর আবু সাইদ মারা গিয়েছে, আপনি আবু সাইদকে নিয়ে একটি গান লিখেছেন, সেই গানটিকে আমাদের একটু গেয়ে শোনাবেন? হ্যাঁ, শোনান যাবে। ধরা মারে করছে গুলি স্বৈরাচারের পুলিশ, রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ। আর ধরা মারে করছে গুলি স্বৈরাচারের পুলিশ, রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ। এক দফা এক দাবি নিয়ে থাকবি রাজপথে,
স্বৈরাচারের পতন কইরা ফিরবি ঘরেতে, কথা দে, কথা দে, কথা দে আমায়, এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায়। আপনি কবে থেকে গানের সাথে জড়িত, কিভাবে গানে আসলেন? আমি গান ছোটবেলা থেকে গান গাই, কিন্তু আমি পরবর্তীতে নসিকতার গান শুনি। নসিকতার গান শোনার পরে ভালো লাগে, আর শুনি যে সে একজন লেখক, আর সেখান থেকেই আমার লেখার একটা আগ্রহ জাগে, আর সেখান থেকে আমি লিখি। আর 12টায় অফিস আসি, 2টোই টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন। 12টায় অফিস আসি, 2টোই টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন। চটিটা খুলিয়ে পায়ে দুপাশের বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টেই চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। আপনি এই পর্যন্ত কতগুলো গান লিখেছেন? আপনার কতগুলো গান আপনার নিজের সংগ্রহে আছে? আমার নিজের সংগ্রহে আছে 4012টা গান। এই সবগুলো গানে আপনি লিখেছেন? হ্যাঁ, এসবগুলো গান আমি লিখছি, আর পাশাপাশি শিল্পীকারের গান 10-12 হাজার জানা আছে, নচিকতার সব গান জানা আছে। আপনি কোন গানটি মনে করেন যে সবসময় এই গানটি আপনার মনের অগোচরে অথবা গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে? ওই একটা শ্যামলা বরণ মাইয়ার আমি পইরাছি প্রেমে, আর দেখলে তারে বুকের ভেতর তোলপাড় করে। একটা শ্যামলা বরণ, ওই একটা শ্যামলা বরণ মাইয়ার আমি পইরাছি প্রেমে, একটা শ্যামলা বরণ মাইয়ার আমি পইরাছি প্রেমে। তার চলন ফেরন কথার ধরন সব লাগে ভালা, তার বাঁকা চোখের চাওনিটা মন করে উতালা। তার চলন ফেরন কথার ধরন সব লাগে ভালা, তার বাঁকা চোখের চাওনিটা মন করে উতলা। একটা শ্যামলা বরণ, ওই একটা শ্যামলা বরণ মাইয়ার আমি পইরাছি প্রেমে, একটা শ্যামলা বরণ মাইয়ার আমি পইরাছি প্রেমে। এই গানের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, বাস্তব জীবনের সাথে বাস্তব জীবনের সাথে একটা রহস্য আছে। সেই কথাটা কি আমাদের শোনানো যাবে, বলা যাবে? আমি একটা শ্যামলা বরণ মেয়েকে খুব ভালো লাগছিল, আর তা থেকে এই গানটা লিখি। এটা তো বলেছেন আপনি ভালো প্যারোডি গানও গাইতে পারেন, আপনি কি এখন আমাদের একটি প্যারোডি গান গেয়ে শোনাবেন? আমি তো শুনে আইলাম বাংলাদেশের শহর গ্রামে, আর স্বৈরাচারের হইছে পতন গেছে পালিয়ে। আমি তো শুনে আইলাম, আর যাবার আগে গণভবন রাইখা গেছে খোলা, আর নারী পুরুষ ঢুইকারে ভাই জমাইছে এক মেলা। আর যাবার আগে গণভবন রাইখা গেছে খোলা, আর নারী পুরুষ ঢুইকারে ভাই জমাইছে এক মেলা। কেউ বা হাঁস লইছে, কেউ বা হাঁস লইছে, মাছ লইছে, লইছে এসি টিভি, আর কেউ বা আবার কুকুর লইয়া তুইলাছে এক ছবি। আমি শুনে আইলাম। আপনি এখন শেষ মুহূর্তে এসে আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলবেন? আমি বলবো যে আমার গান শুনবেন, আর আমাকে স্টুডিওতে নেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিবেন। তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চমৎকার গানগুলো শোনানোর জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, চমৎকার আড্ডা হলো, গান হলো। আশা করি আপনারা আব্দুল ওহাবের গানগুলো উপভোগ করেছেন, আপনাদের ভালো লেগেছে। আব্দুল ওহাবের মতো এরকম প্রতিভাবান মানুষগুলো চায় তাদের যথাযথ স্বীকৃতি এবং তার মূল্যায়ন। মুজাহিদ সাকিফ, মাছরাঙা টেলিভিশন, ঢাকা।